এখন যেটা দেখবো সেটা হচ্ছে, নর্মালি তো আমরা হচ্ছে কার্তেশিয়ান স্থানাঙ্কের ডিসটেন্স তো বের করতেই পারি, তাই না? পোলার স্থানাঙ্কের ডিসটেন্সও বের করতে পারি। টেকনিকটা হচ্ছে আগে কার্তেশিয়ানে কনভার্ট করবো, তারপরে ডিসটেন্সটা বের করবো। আর আমাদের একটা ফর্মুলাই আছে, r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2, এরকম একটা কিছু একটা ফর্মুলা আছে, ওইটা দিয়েও বের করা যায়। বাট আমি দেখাতে চাচ্ছি ক্যালকুলেটারে সহজে এটা কিভাবে করা যায়। আমার দুইটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, বা একটা পোলার একটা হচ্ছে মনে করো কার্তেশিয়ানে দেওয়া আছে। সো তখন আমরা কম্বাইন্ড যদি থাকে বা কম্বাইন্ড যদি না থাকে, তাহলে আমরা কিভাবে বের করব, সেটা কিভাবে করা যায় এটা একটু দেখা যাচ্ছে। সো এটাকে আমি হচ্ছে প্রথমে নিয়ে যাব হচ্ছে কমপ্লেক্স মোডে, দেন আমার যেভাবে হচ্ছে আমি লিখে রাখছি সেভাবে হচ্ছে কাজটা করে ফেলবো। এই যে আমাদের 2 কোণ 45 ডিগ্রি আর 3 কোণ 60 ডিগ্রি, আগে পিছনে কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা নেই, একই রেজাল্ট পাবা। তো 3 অ্যাঙ্গেল 60 ডিগ্রি এই যদি দিয়ে দাও, তাহলে দেখো আমাদের একটা ভ্যালু আসছে, বাট আমার লাগবে আর কোণ থিটা। আমার আসছে ভ্যালু কিসে, উদ্ভট একটা ভ্যালু আসছে, বাট আমার এটা দরকার নেই, আমি অপশনে চলে যাব। আমার লাগবে হচ্ছে আর কোণ থিটা, একে চলে যাই। তো দেখো আমার কিন্তু 1.1869, যেটা আমাদের পরে আগে আমি রেজাল্টটা বের করেছিলাম, ওটার সাথে হুবহু মিলে যায়। সো আমার কিন্তু সেম সেম। আর ট্যান থিটা যদি এইটা তোমার থিটা আসছে, ট্যান থিটা করলে তুমি ওইটাও পেয়ে যাবা। এখন ইন কেস মনে করো যে এরকম না দিয়ে আমাকে দিল যে হচ্ছে আম, একটা হচ্ছে পোলারে 2 কোণ 45 ডিগ্রি, আর একটা হচ্ছে কার্টেশিয়ানে। কার্টেশিয়ানে আছে মনে করো 2 কোণ 2 3। সো কার্টেশিয়ানে যখন লিখবো তখন এটাকে লিখবো হচ্ছে 2 প্লাস 3 i, তার মানে এক্স প্লাস আই ওয়াই। তো তো আমরা এক্স প্লাস আই ওয়াই লিখলাম। এই দেখো দুইটার মধ্যে ডিস্টেন্স কিন্তু হচ্ছে এইভাবে বের হয়ে যাবে। এটা আমার এই ফর্মে আসছে। আমি যদি অপশনে যাই, অপশনে গিয়ে যদি আমি আর থিটা বের করি, তাহলে কিন্তু আমার আগের মতো ডিস্টেন্স কিন্তু দেওয়া স্টার্ট করবে, এই যে ডিস্টেন্স। তো পোলার আর কার্তেশিয়ানও যদি হয়, তার মানে কম্বাইন ইফেক্টও যদি থাকে, তাহলেও আমি হচ্ছে ইজিলি কিন্তু আমার ডিস্টেন্সটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো এইভাবে।